সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, আমরা জানি যে গত কয়েকদিন আগে দেশে খুব একটা ক্রাইসিস একটা মোমেন্ট ছিল। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা, উনি ঘোষণা দিয়েছিলেন যে চারদিক থেকে আমাকে যেভাবে হেল্প করা হচ্ছে না বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে, তার প্রেক্ষিতে উনি বলেছিলেন যে আমি হয়তো পদত্যাগ করব। কিন্তু আমরা দেখেছিলাম যে কয়েকদিনের নাটকীয়তার পর বর্তমানে একটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এজন্য গোটা জাতি গত কয়েকদিন একটা টেনশনে ছিল এবং একটা অস্থির অবস্থায় ছিল। কিন্তু যদি নিরপেক্ষভাবে আমরা যদি অ্যানালাইসিস করি, বাংলাদেশ যে জামাত ইসলামী আছে, তারা কিন্তু এই সংকট থেকে উত্তরণের জন্য তারা খুবই একটা রেসপন্সিবল ভূমিকা পালন করে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করে। বিএনপি সহ অন্য যারা পলিটিক্যাল লিডার আছে তাদের এনসিপি সহ বিএনপির যারা বড় নেতা আছে, তারা অনানুষ্ঠানিকভাবে তাদের সাথে দেখা করে এবং সংকট থেকে উত্তরণের চেষ্টা করে। এবং জামাত তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে যে জামাত এবং বিএনপির দাবি যেহেতু বিএনপি যেহেতু একটু তাড়াতাড়ি নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে, জামাতও নির্বাচন চায় হয়তো 2-1 মাস এদিক সেদিক, এবং তারা দেশের জাতীয় স্বার্থে তারা বিভেদ ভুলে গিয়ে মোটামুটি ইউনূস সরকারকে সহযোগিতা করার জন্য সবাই আবার একমত হয়েছে। তো দর্শক, একটা জিনিস আমরা যদি চিন্তা করি, তাহলে আপনি যে কোনো কাজ করতে গেলে কিন্তু কাজের একটু ব্যতিক্রম হয়। আর আপনি যদি ক্রিটিসাইজ করেন, কিন্তু সারাদিনই কিন্তু আপনি একটা জিনিসের ক্রিটিসাইজ করতে পারবেন। আর কাজ করতে গেলে একটু দুষ্টুটি হয়। আমি যেটা মনে করি যে সরকারের উচিত যে দেশের যে বিভিন্ন পুলিশ সহ আইন শৃঙ্খলা যে বাহিনী আছে, তারা এখনও ফুল অ্যাক্টিভভাবে কিন্তু এখনও কাজ করতে পারতেছে না। তাদের বিভিন্ন অর্গান এখনও স্লো। এই পুলিশ বাহিনী সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে যে বাহিনী আছে, বিভিন্ন এলিট ফোর্স আছে, তাদেরকে সক্রিয় করে অ্যাজ আর্লি এজ পসিবল একটা নির্বাচনের দিকে যাওয়াই হবে এই সরকারের একটা প্রধান কাজ। অ্যাট দ্য সেম টাইম সংস্কারও লাগবে। আগের যে যে নর্মাল যে ন্যাচারাল যে প্রসেস বাংলাদেশের যে এইভাবে যদি থাকে, তাহলে ফিউচারের যে সরকারে আসুক, any political party come to power, there will be fascist, there are no doubt. যদি একটা মিনিমাম যদি সংস্কার হয় বিভিন্ন মেজর পলিটিক্যাল পার্টির মধ্যে, এবং সে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে তারা জাতীয় স্বার্থে এক হয়ে কাজ করে, তাহলে দেশ মোটামুটি ভালো চলবে। তো সরকারের কাছে চ্যালেঞ্জ হচ্ছে সংস্কার করে এবং তাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে দ্রুত তাদের উপর কন্ট্রোল করে চেইন অফ কমান্ড ফিরে নিয়ে এসে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করা, তাহলে অস্থিরতা কেটে যাবে। আর আরেকটা বিষয় আমরা যেটা দেখছি বর্তমানে, যে জিনিসটা খুব হতাশার, যে বিভিন্ন লোক তাদের ব্যক্তি ইন্টারেস্টের জন্য তারা আন্দোলন করে, অথবা কারো পাল্লায় পড়ে বা কোনো শক্তির প্রভাবে সরকারকে অস্থিরতায় ফেলার জন্য বিভিন্ন অহেতুক আন্দোলন করে। এবং আন্দোলনের নামে তারা যেটা করে সেটা হচ্ছে যে তারা রাস্তা বন্ধ করে রাখে। একটা রাস্তা চলাচলের বাধা সৃষ্টি করা কিন্তু কারোই উচিত নয়। যদি বৃহৎ আকারে কোনো সমস্যা হয়, মানুষের বেশি পার্টিসিপেট থাকে, এটা হচ্ছে অন্য আলোচনা। কিন্তু অ্যাজ ইউজুয়াল নর্মাল আন্দোলনে কারোর কথা থাকতেই পারে, তারা বিভিন্নভাবে সভা সেমিনার করে তারা সেই দাবি জানাতে পারে। কিন্তু আমরা খুবই দেখতে পাচ্ছি যে সামান্য একটা ঘটনায় রাস্তা ব্লক করে ফেলে। এটা কিন্তু খুবই উচিত না, এটা খুবই অনুচিত। আর সরকারের উচিত হচ্ছে যে যারা এগুলি করে
তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশানে যাওয়া। এখন তাদের দুর্বলতা কি আমি বুঝি না। কেউ হঠাৎ করে এসে যে কেউ একটা নামস্ত একটা দল আসি যমুনা ব্লক করলো বা রাস্তা বন্ধ করলো, পুলিশকে কিন্তু আমরা সেভাবে অ্যাকশানে যেতে দেখিনি। পুলিশ যদি রাস্তা বন্ধ করে তাদের অ্যাকশানে যাওয়া উচিত ওই সমস্ত প্রোটেস্টারদের জন্য। তারা বিভিন্ন জায়গায় খালি জায়গায় মানুষের অসুবিধা না ওইভাবে তারা দাবি দাওয়া পেশ করতে পারে, কিন্তু রাস্তা ব্লক করা উচিত না। দর্শক, বাংলাদেশ বহুত ক্রান্তিকাল অতিক্রম করেছে, বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন ডিফারেন্স অফ অপিনিয়ন বেশি বাংলাদেশে। তারপরও উই নো ডেমোক্রেসিতে ডিফারেন্স অফ বিউটি অফ ডেমোক্রেসি হচ্ছে ডিফারেন্স অফ অপিনিয়ন, কিন্তু এটা যেহেতু সংঘাতে না যায়, লজিক্যালি সলিউশন করা উচিত সব কিছু। তো এই যে বাংলাদেশে যে মিনিমাম যে সংস্কার আছে মেজরভাবে মানুষের যে চাহিদা, ওই সংস্কার করে এবং একটা সুস্থ নির্বাচন করে সরকারকে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যাতে কন্ট্রোলে নিয়ে আসতে পারে, একটা ভ্যালুয়েবল ইলেকশন করতে হবে এই জাতিকে এগিয়ে নেওয়ার জন্য। তাহলে সাধারণ মানুষ কিন্তু সরকারের পক্ষে থাকবে এবং তাদেরকে খুব একই ভাষায় কথা বলতে হবে সবাইকে, এবং সরকারের পলিসি হবে খুবই পরিষ্কার এবং ক্লিয়ার, এবং যারা বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশানে যেতে হবে। আর যারা রাজনৈতিক মেজর পলিটিক্যাল পার্টি তাদেরকেও কিন্তু ভাইটাল রোল প্লে করতে হবে দেশের স্বার্থে। নোংরা রাজনীতি বন্ধ করে, একে অপরের দিকে কাদাছুরি বন্ধ করতে হবে, বিভিন্ন লজিক্যাল রাজনীতি করতে হবে। সমালোচনা থাকবেই, তাতে যেহেতু গ্রাউন্ড থাকে, সমালোচনা করার জন্য সমালোচনা, ওটা যেহেতু না থাকে। তো দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।